মন দিয়ে দেখুন, পুলিশ ঘুমোচ্ছে আর চুরি প্রত্যেক দিন হচ্ছে। এই এক গাদা চুরির খবরের মধ্যেও আরো একটি গুরুত্বপূর্ণ খবর হলো যে ভেদাস সিটিতে হঠাৎ করে কারেন্টের তারের চুরি বেড়ে গেছে। এবার বুঝেছি, এই জন্য ভেদাস সিটিতে বারবার লাইট যাচ্ছে। বাহ ভীম সিং, বাহ, খুব তাড়াতাড়ি বুঝে গেলে তো। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, এখনো আমাদের এখানে তো লাইট যায়নি। না, হয়ে গেল, এবার চলে গেল লাইট। সব ভয় পালিয়ে যাবে। হাই রেভা। হাই শিবা। আই ক্যান সি ইউ। তুমি কোনো তার চোরকে দেখেছো? না শিবা, কাউকেই দেখতে পাচ্ছি না। আর তুমি আদি কাউকে দেখেছো? এখনো পর্যন্ত কাউকে দেখলাম না। মনে হয় চোর বুঝে গেছে যে আদি আর কোম্পানি এখন নিজেরাই পেট্রোলিং করছে। ঠিক আছে আদি, মুখ বন্ধ করে নজর রাখো। হ্যাঁ ইউডি, তোমার ওদিকে কি পজিশন? শিবা, যদি আমাকে চোর দেখা যায় তাহলে আমি কি করব? তুমি কিচ্ছু করবে না, শুধু আমাকে তাড়াতাড়ি বলে দেবে। কিন্তু তুমি তাড়াতাড়ি চলে এসো শিবা, আমি কিন্তু চোরকে খুব ভয় পাই। তোমার যদি ভয় করে তাহলে তুমি আমার নাম জপ করবে। শিবা, ওই দেখো আমার বাড়ির পেছনে ওই বড় পাইলনটায় কেউ একজন আছে, তাড়াতাড়ি এসো। আমি এক্ষুনি আসছি, তোমরাও এখানে পৌঁছে যাও তাড়াতাড়ি। হ্যালো হ্যালো, কি চোরেদের সন্ধান পেয়ে গেছো? আমি এখনই আসছি। তুমি কোথায়? আমি বাড়ির ছাদের উপর দিয়ে সাইকেল চালিয়ে আসছি। এখান থেকে শর্টকাট হবে, তাড়াতাড়ি পৌঁছে যাব। কি 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 ছাদ দিয়ে শর্টকাট? প্যারারাম, মোটরসাইকেল ছাদে তুলে দাও। ওকে স্যার। কি প্যারারাম, এ কোথায় ভাসিয়ে দিলে? আরে আমি না হয় দুম করে বলে ফেলেছিলাম, কিন্তু তোমার ঘটে তো বুদ্ধি আছে। প্যারারাম, এবার নিচে কি করে নামবো? আরে বাহ, আজকে তো খুব ভালো ভালো ওয়্যার পেয়েছি। এগুলো বেচে তো অনেক পয়সা পাওয়া যাবে। চলো চলো, জলদি চলো। এই দাঁড়াও, খবরদার কেউ ওয়্যার চুরি করার চেষ্টা করবে না। আমার নাম হলো পাপ্পু ওয়্যার। আর পাপ্পু ওয়্যার যখন কোনো ওয়্যার কাটে তখন গোটা এলাকার কারেন্টের সাথে পাপ্পুর নাম ঠিকানাও গায়েব হয়ে যায়। ওকে কেউ খুঁজে বের করতে পারে না। বাড়ি যাও পুচকে। পুচকে বলো না, আমার নাম শিবা। আমি তোমাদের কাউকে চুরি করতে দেব না। আমি তো তোমাকে বাচ্চা বলে ছেড়ে দিচ্ছিলাম, কিন্তু এবার তোমাকে তোমার বদমাইশি শাস্তি দিতেই হবে। এবার কি করবে শিবা?
আরে দাঁড়াও দাঁড়াও, ভয় পেও না। আমি কোনো ভূত ঠুত নই। আমি হলাম ইলেকট্রোম্যান। ইলেকট্রোম্যান ইলেকট্রোম্যান কে? ইলেকট্রোম্যান আরে সেই তোমাদের পুরনো বন্ধু পাপ্পু ওয়্যার। কিন্তু এখন আমার মধ্যে এত শক্তি এসে গেছে যে সেই পুরনো পাপ্পু ওয়্যার নামটা আর আমায় মানায় না। তাই আজ থেকে আমার নাম ইলেকট্রোম্যান। আমার শক্তির একটা ছোট্ট নমুনা তো তোমরা দেখতেই পেয়েছো। বড় নমুনা দেখাবার সময় এবার এসে গেছে। আমি পুরো ভেদাস শহরকে খুব মিষ্টি করে একটা তেতো ঝটকা দেব। I am Electro-Man. আমি খুব মিষ্টি ঝটকা খুব তেতো করে দিই। তাড়াতাড়ি সমস্ত টাকা আমাদের দিয়ে দাও, বুঝলে? ইলেকট্রোম্যান পুরো বেদাস শহরে ত্রাসের সৃষ্টি করেছে। ও একের পর এক ব্যাংক লুটেই চলেছে, আর ওকে কেউ আটকাতে পারছে না। আমার তো ওনাকে কোনো সাধারণ মানুষ মনে হচ্ছে না। উনি বোধহয় এলিয়ান যে পৃথিবীতে এসেছে আর একদিন পুরো পৃথিবীকে নিজের দখলে নিয়ে নেবে। দেখে নিও। ও কোনো এলিয়েন নয়, ও হলো পাপ্পু ওয়্যার যে তার চুরি করত। সেদিনের অ্যাক্সিডেন্টের পর জানি না কি করে ওর শরীর থেকে এখন কারেন্ট বেরোচ্ছে আর ও ইলেকট্রোম্যান হয়ে গেছে। ওকে ধরা পুলিশের পক্ষে সম্ভব নয়। শিবা, কাউকে তো কিছু করতেই হবে, নইলে তো ও পুরো ভেদাস সিটিকেই লোড করে নেবে। যেদিন থেকে ও ইলেকট্রোম্যান হয়ে গেছে ওই দিন থেকে আমি একটা স্পেশাল হ্যান্ড গ্লাভস আর শু বানাতে শুরু করেছি, যেগুলো পরে নিলে আমার কোনো রকম কারেন্ট লাগবে না। এখন আমি ওর জন্য তৈরি। আমাদের রাতে পেট্রোলিং করতে হবে। আমার এলাকায় চুরি? লাড্ডু সিং এর নাম এমনি এমনি অল ফেমাস হয়নি। হ্যান্ডস আপ! এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কোনো চোর চুরি করতে যায়, আরে এ এ কেমন গোলক রে বাবা! আরে তুমি যেই হও না কেন, আরে আরে তুমি কেমন লোক? এখানে তুমি কোথা থেকে এসেছো? আমাদের নিচে নামাও, নিচে নামাও! আমার ডায়লগটা তো শেষ করতে দাও। এবার তুমি তোমার ডায়লগ বলো। আর কি বলবো, বলার ক্ষমতাই তো চলে গেছে।
বলো নইলে এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কোনো চোর চুরি করতে যায় তখন লোকেরা তাকে বলে চুরি করিস না, নয়তো লাড্ডু সিং এসে যাবে। এবার ভাবো লাড্ডু সিং পৌঁছানোর আগেই চোর যদি সাধু হয়ে যায় তাহলে লাড্ডু সিং পৌঁছালে কি হতো? ইলেকট্রোম্যান, চুপচাপ নিজেকে আইনের হাতে তুলে দাও, নয়তো তুমি আবার এসেছো। তোমার কারণেই তো আমি ইলেকট্রোম্যান হয়ে উঠেছি। আজ তোমায় আমি দেখাবো যে আমি মিষ্টি ঝটকা কিরকম তীর্থ করে দিই। আজ তুমি আমার থেকে বাঁচতে পারবে না। আজ আমি নয়, তুমি পালাবে আর আমি চেস করব। সাহস থাকে সামনে এসো। স্যার, আমার মনে হয় আপনাকে নিয়ে শিবাকে সাহায্য করা উচিত। প্যারারাম, শিবাকে সাহায্য তো আমি এখনই করতে পারি, কিন্তু শিবাকে আজ একটু শিখতে দাও। ওকে শিখতে দাও। ও শেখার চেষ্টা করছে এই ধরনের চোরদের কিভাবে হ্যান্ডেল করতে হয়। কি ইলেকট্রোম্যান, কেমন লাগলো? আমি কিন্তু তেতো ঝটকা মিষ্টি করে দিই। শিবা, শিবা তুমি এখানে কেন এলে? আমি জাস্ট ওকে ধরতেই যাচ্ছিলাম। যাকে আমি এবার ওকে ধরে ফেলি। কই দেখি, লাড্ডু সিং এর এলাকায় চুরি। মনে হচ্ছে আমাকে ভয় পেয়ে লুকিয়ে পড়েছে। তা না হলে আমি ওকে ধরে ফেলতাম। আরে আরে, কোন ফোনটা যে বাজছে? হ্যালো হ্যালো, আবার চুরি? ও আবার চুরি! ইলেকট্রোম্যান আবার চুরি করেছে। ও ব্যাংকে চুরি, ডায়মন্ড চুরি। কিভাবে যে ধরি এই ইলেকট্রোম্যানকে? কিভাবে ধরি? কি যে করি? স্যার, আরে স্যার, কি ভাবছেন এত? তাড়াতাড়ি গিয়ে শিবার সাহায্য নিয়ে নিন। শুধু ওই চোরটাকে ধরতে পারবে। সাহায্য? পুচকের সাহায্য? আমি ইন্সপেক্টর লাড্ডু সিং, এটা পুচকের সাহায্য নেব? প্যারারাম, এ কথা তোমার মাথায় এলো কি করে? না 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 না, আমি তো শিবার বন্ধু। শিবা, শিবা, হ্যাঁ শিবা, 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 ওকে থামাও, চুপ করতে বলো। ডগি, স্টপ! কত উপরে তুলবে আমায়? আরে ভাই, তোমরা এত উঁচুতে গাছে এসে বসো কি করে? এখান থেকে পুরো বেদার শহর দেখা যায়, কত ভালো লাগে। কিন্তু আপনি এখানে কেন এসেছেন? ইলেকট্রোম্যান কি ধরা পড়েছে? না শিবা, ও তো ভয় পালিয়েই গেল। ওকে এইভাবে ধরা যাবে না, আমাদের ওকে ট্র্যাপ করতে হবে। হ্যাঁ, আমিও ঠিক এটাই ভাবছিলাম, কিন্তু ট্র্যাপটা কিভাবে করা যায়? স্যার, ও আজকাল ডায়মন্ড চুরি করে, তাহলে আমরা একটা ডায়মন্ড প্রদর্শনী তৈরি করতে পারি না? একদম, আমিও ঠিক এই কথাটাই ভাবছিলাম। আমাদের দুজনের চিন্তা ভাবনা কিরকম মেলে না শিবা? ওখানে অনেক কস্টলি ডায়মন্ড রাখতে হবে যেগুলো ও চুরি করতে আসবে, আর আমরা ওকে ট্র্যাপ করে নেব। এই না হলে বুদ্ধি। এইভাবেই, ঠিক এইভাবেই। শিবা, তুমি খুব বুদ্ধিমান এবং সাহসী ছেলে। ঠিক এই কারণেই তোমাকে আমার সাথে নিতে খুব ভাল লাগে। হ্যাঁ, হ্যালো সিকিউরিটি অফিস, যদি আপনাদের অনুমতি থাকে তাহলে আমি রেড ডায়মন্ডটা নিয়ে যাই প্লিজ।
বাছারা, ইলেকট্রোম্যানকে এই লেজার বিম কিচ্ছু করতে পারবে না, এটা জেনে রাখো। সরি। লাড্ডু সিং স্যার, প্ল্যান বি। ইয়েস ইয়েস, প্ল্যান বি। আমিও ঠিক সেটাই করতে যাচ্ছিলাম শিবা। খুব ভালো। ইলেকট্রোম্যান, লাড্ডু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়ে যায়নি। তোমাকে আমরা ট্র্যাপ করেই ফেললাম। এবার তুমি আর তোমার বন্ধুরা জেলে বসে চাকি পিসিং এন্ড পিসিং এন্ড পিসিং। না, কখনো না। হে পাপ্পু, এই দেখো তোমার রেড ডায়মন্ড। সাহস থাকলে নিয়ে যাও। বন্ধুরা, এই বাচ্চাটাকে ছাড়বে না। যাও, ধরো ওকে। দেবা, আদি ইউডি, নেক্সট ট্র্যাপ ন্যাশনাল গ্যারাজ। শিবা, পালাচ্ছ কেন? কাম অন, ফাইট। আমার রেড ডায়মন্ডটা দিয়ে দাও, আমি তোমাকে ছেড়ে দেব। নইলে আজ তোমাকে কেউ বাঁচাতে পারবে না। এই শো আর নিয়ে যাও রেড ডায়মন্ড। আমি তোমায় ছেড়ে দেব না। তুমি আমার সব কাজ পণ্ড করে দিয়েছো। আদি ইউডি, রেভা। শিবা, তোমাকে আজ ইলেকট্রোম্যানের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমি মিষ্টি ঝটকা খুব তিতো করে দিই। তোমায় শেষ করে দেব মুচকে। পুচকে বলো না। শিবা নাম আমার, শিবা। শিবা, এই নাও। শাবাশ শিবা, ওকে ওখানেই ঝুলিয়ে রাখো। আমি উপরে উঠে ওখানেই ওকে অ্যারেস্ট করব। ইয়া! ইতিহাসে এই প্রথমবার কোন ইন্সপেক্টর কোন অপরাধীকে শূন্য অ্যারেস্ট করলো।
এবার আমার নাম 50 কিলোমিটার দূরে ছড়িয়ে পড়বে। সবাই বলবে গল্পে, কাহিনীতে, খবরের কাগজে যে লাড্ডু সিং এর মতন এমন সাহসী আর কোনো ইন্সপেক্টর নেই। লাড্ডু সিং স্যার নিচে আসুন, নিজের গুণগান পরে গাইবেন, জল শেষ হতে চলেছে। কি বলছো? শিবা, আমরা আবার ভেদাস সিটিকে বাঁচালাম। তুমিও নিশ্চয়ই অনেক কিছু শিখতে পেরেছো। লাড্ডু সিং বাবু, ইলেকট্রোম্যানকে কিভাবে ধরলেন? তাকে আপনার কবজায় কি করে আনলেন বলবেন প্লিজ? শিবা, তুমি বাড়ি যাও, নয়তো তোমার দিদা আবার রাগ করতে পারেন। যাও, বাড়ি যাও। ওকে স্যার, বাই বাই, থ্যাঙ্কস ফর অল দ্য হেল্প। হ্যাঁ, তো ঘটনাটা কি ঘটেছিল? আমি সোজা ইলেকট্রোম্যানকে বলে দিলাম যে যদি আমার মাথা গরম হয়ে যায় তাহলে তোমার আমি একদম 12টা বাজিয়ে দেব। আর ওর 12টা বেজে গেল। ফটো নাও, ফটো তোলো, ফটো নাও, ফটো। কি করছো? ভালো করে ফটো নাও। ওই দেখো কতগুলো হরিণ। রেভা, তাড়াতাড়ি ছবি তোলো। বাঘ সিংহ নেই তো এখানে? ভয় পাবেন না দিদিমা, এখানে ভয়ের কিচ্ছু নেই। আরে আমাদের মেয়েটাকে বাঁচাও, কেউ তাড়াতাড়ি আমাদের মেয়েটাকে বাঁচাও। ও নো, ঐরাবতের পিছনে তো শিকারীরা পড়েছে। ওকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে। এতে পশুরা ঘুমিয়ে পড়ে আর শিকারীরা ওদের ধরে নেয়। আমি এক্ষুনি ফরেস্ট রেঞ্জারকে ফোন করছি। আরে এই শিবা আর ওর বন্ধুরা কোথায় চলে গেল? শিবা!
হাতিটা এখনো এখানেই আছে? শিবা, এর ঠিক আছে তো? হ্যাঁ, ও তো ঠিক আছে, কিন্তু ঐরাবত ঠিক নেই। দেখো, ও ঘুমের জন্য শুয়ে পড়েছে। যদি শিকারী চলে আসে, ওকে তো ধরে নিয়ে যাবে। আমি তো জিপের আওয়াজ শুনতে পাচ্ছি। আদি, গাছে উঠে দেখো তো, জিপটা এদিকেই আসছে না তো। চলো ঐরাবতের গায়ে জল ঢেলে আমরা ওর জ্ঞান ফেরাই। উঠে পড়ো ঐরাবত, উঠে পড়ো, নয়তো শিকারীরা চলে আসবে। হ্যাঁ ঐরাবত, তাড়াতাড়ি ওঠো, নইলে তোমার বিপদ আছে। শিবা, শিবা ওইদিকে দেখো, ওদিক থেকে দুটো জিপ আসছে যেখানে শিকারী আছে আর ওদের কাছে অস্ত্র আছে। তাড়াতাড়ি পালাও এখান থেকে। আমি ঐরাবতকে এই অবস্থায় ফেলে কিছুতেই যাব না, আমাদের ওকে বাঁচাতেই হবে। ওই শিকারীর দল হাতির সঙ্গে আমাদেরও ধরে নিয়ে চলে যাবে। ইয়েস, তাড়াতাড়ি ওকে পাতা আর ঝোপঝাড় দিয়ে ঢেকে দিই। ধরতে গেলাম কিনা সাপ আর বেরোলো কিনা কেঁচো, পিছু নিলাম হাতির আর মানুষের বাচ্চা হাজি। এই বাচ্চারা, তোমরা কি এখানে কোনো সাদা হাতিকে দেখেছো? আমরা হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই দেখেছি। কিছুক্ষণ আগে ও ওই দিকে পালিয়ে গেছে। যাবে আর কোথায়? আমি হলাম শিকার মাস্টার শাকাল। শাকালের হাত থেকে শিকারের বেঁচে ফেরা মুশকিলই নয়, ইম্পসিবল। আউ, চলো তাড়াতাড়ি চলো, খোঁজো ওকে। আউ, শিকার মাস্টার শাকালকেও তো নিয়ে যাও। দাঁড়াও। আচ্ছা, তুমি এখানে রেস্ট নাও, আমরা হেল্প নিয়ে আসছি। থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি আমাদের মেয়ের প্রাণ বাঁচিয়েছো। তুমি জঙ্গলে কেন গিয়েছিলে শিবা? তোমার যদি কিছু হয়ে যেত তাহলে? আরে দিদা, আমরা তো হাতি দেখতে গেছিলাম। হাতিটা জঙ্গলে এক জায়গায় শুয়ে পড়েছে। রেবা, আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে খবর দিতে হবে, শিকারী যেন ওকে ধরতে না পারে। হ্যাঁ স্যার, এখানে ঐরাবত নেই। আর এখানে ট্রাক বা কোনো বড় গাড়ির নিশানও দেখতে পাচ্ছি না স্যার। এর মানে হলো ওকে কেউ উঠিয়ে নিয়ে যায়নি স্যার। আচ্ছা রামদিন, ঠিক আছে, শিকারীদের ওপর নজর রাখো আর কাউকে দেখতে পেলেই আমাকে জানিও। ওভার এন্ড আউট। শিবা, তুমি জানো না যে তুমি কত ভালো কাজ করে ফেলেছো? শুধুমাত্র একটা বাচ্চাকেই নয়, এমনকি ঐরাবতকেও বাঁচিয়েছো। তুমি খুব সাহসী ছেলে। দাঁড়াও, বল আমি নিয়ে আসছি। ফুটবল এত জোরে আমার গায়ে কি করে লাগলো? ফুটবলটা হয়তো ঝোপঝাড়ের মধ্যে কোনো গাছে ধাক্কা লেগে তোমার কাছে আবার রিভার্সে চলে এসেছে। গোল গোল গোল। কি হলো আদি, বলটা আনবে না? ওখানে নিশ্চয়ই কেউ আছে যে ইচ্ছে করে আমার মাথায় নিশানা ছাড়ছে। আমি গিয়ে দেখছি।
আরে কেউ বাঁচাও, আমার শিবাকে কেউ বাঁচাও প্লিজ। এই হাতিটা শিবাকে কিডন্যাপ করেছে। ফরেস্ট অফিসার নাকি আপনি? একটা হাতিকে ভয় পাচ্ছেন? আমার শিবাকে বাঁচান। ও আমরা ভয় পাচ্ছি না দিদা, আমরা সবাই প্রথমবার ঐরাবতকে দেখলাম নাকি, সেই কারণেই মন ভরে তাকে দেখছি। আপনার শিবা ওর সাথে বন্ধুত্ব করেছে, কত আনন্দের ব্যাপার। শিবা ওকে বাঁচিয়েছে, তাই ঐরাবত এখন শিবার বন্ধু হয়ে গেছে। শিবা ওকে থামাও না, আমরা ওকে নিয়ে একটা বড় রাউন্ড মেরে আসি। না, কোথাও নিয়ে গেলে তখন? না না, কোথাও নিয়ে যাবে না। একবার এদের বন্ধুত্ব হয়ে গেল মানে হয়ে গেল। বন্ধুত্বের পর ওরা কারোর কোনো অনিষ্ট করে না, না কাউকে করতে দেবে। শিবা সাবধানে। বাহ মনে হচ্ছে ঐরাবত বিপদে পড়েছে। শিকারীর দল নিশ্চয়ই আবার ফিরে এসেছে। আমাদের তাড়াতাড়ি ওকে বাঁচাতে হবে। লাড্ডু সিং স্যার, লাড্ডু সিং স্পিকিং। আপনি তাড়াতাড়ি বেদাস ন্যাশনাল পার্কে চলে আসুন। ওখানে ঐরাবতের পেছনে শিকারি পড়ে আছে। আমার এলাকায় শিকারি? ডোন্ট ওয়ারি শিবা, আমি এক্ষুনি আসছি। দাঁড়াও শিবা, আমরা এরপর আর যেতে পারবো না। কেন? কারণ এখান থেকে অন্য রাজ্যের সীমানা শুরু হচ্ছে, আর ওই পারে যাওয়ার জন্য আমাদের পারমিশন নিতে হবে। আপনি যদি যেতে না পারেন কোনো ব্যাপার না, আমি সব জায়গায় যেতে পারি। চলো শিবা। আর এক জোরে। স্যার, এখন তো এটা ভাবতে হবে যে এর ভিতর দিয়ে যাব কি করে। সেটা নিয়ে কোনো টেনশন নেই, আমি একজন এক্সপার্ট মাউন্টেনিয়ার। কত উঁচু উঁচু পাহাড়ে চড়ে গেলাম, আর এ তো একটা দেওয়াল। দেখো, এইবার দেখো। শিকার মাস্টার সকালের হাত থেকে শিকার ছিনিয়ে নেওয়া মুশকিলই নয়, ইম্পসিবল। ওকে ডান্স করাও, কারেন্টের ঝটকা খাওয়াও। লাড্ডু সিং স্যার, আপনি কি সুন্দর ডান্স করেন, বলেনি তো কখনো।
দেওয়ালে কারেন্ট আছে। আমার কাছে একটা আইডিয়া আছে ভিতরে যাওয়ার। আরে শিবা যদি এভাবে যেতে পারে আমিও পারবো। একটা পুলিশের কাছে এটা সম্মানের প্রশ্ন। চলো প্যারানা। রেডি? শিকার মাস্টার সকালের ডেরায় আসা সহজ হতে পারে, কিন্তু এখান থেকে ফিরে যাওয়া মুশকিলই নয়, ইম্পসিবল। ধরো সবাইকে। শিবা, শিবা, ওহো, তুমি সেই পুচকেটা যাকে আমি আগে দেখেছিলাম। শিকার মাস্টার সকালের কাছ থেকে শিকার ছিনিয়ে নিতে এসেছো পুচকে। পুচকে বলো না কাকা। আচ্ছা, পুচকে পুচকে বলবো না তো কি বলবো? ধরো কে। শিবা, আমি হলাম শিবা। ঐরাবতকে ডাকো, ওর জ্ঞান ফেরাও। শিকার মাস্টার সকালের শিকার চুরি করা মুশকিলই নয়, ইম্পসিবল। পাথর ফেলে দাও। সরি। ও মাই গড! ওঠো আমার বন্ধু, ওঠো। ও চোখ খুলছে। ভেরি গুড ঐরাবত, একদম ছাড়বে না ওদেরকে। তুমি আমার পুরো প্ল্যান নষ্ট করতে পারবে না। এই সাদা হাতিটার জন্য আমি 2 কোটি টাকা অ্যাডভান্স নিয়েছি। তুমি ওদের কিছুতেই ছিনিয়ে নিতে পারবে না। না, আমায় ক্ষমা করে দাও, আমায় ছেড়ে দাও, আমি আর কখনো করবো না।
বস, আমি তোমাদের বস, আগে আমায় লুকোতে দাও। দেখলে আমি সবাইকে ধরে ফেললাম, তুমি এবার আরাম করতে পারো। দেখলে শিবা, এটা আমার বাঁ হাতের খেলা ছিল। শিবা, তুমি এই লোকেদের ধরিয়ে দিয়ে খুব ভালো কাজ করেছো। 3 cheers for Shiva and his friends. Hip hip হুররে! hip hip হুররে! hip hip. হুররে!